বাবু, এই ৭১ বছর বয়সে কেন জাতীয় কংগ্রেসে যোগদান করলেন? দেখুন, আমরা বরাবর লড়াই করেছি সামাজিক ন্যায়ের জন্য। আপনারা লক্ষ্য করেছেন যে 2024 সালে কংগ্রেসের যে লোকসভার ইশতেহার, সেখানে তাদের ইশতেহারের নামটাই করেছে ন্যায়পত্র। এবং আপনারা যদি ইশতেহারটা দেখেন তাহলে দেখবেন যে সেটা আসলে একটা সামাজিক ন্যায়ের ঘোষণা। সেই ঘোষণাতে তারা বলেছে এই যে দলিত, মুসলমান, আদিবাসী, পিছড়ে বর্গ যারা আছেন তাদের সমাজের এই যে চাকরি, শিক্ষা এবং সামাজিকভাবে তাদের উপর যে নিপীড়ন, সেইখান থেকে আস্তে আস্তে উপরের দিকে তুলে নেওয়া। এবং এইটা বহু দল বহুভাবে মাঝে মাঝে এই সমস্ত কথা বলেছে, কিন্তু কংগ্রেসের, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো তারা এমনকি এই কথাও বলছে যে পার্টির মধ্যেও এই দলিত, মুসলমান, আদিবাসীদের গুরুত্বপূর্ণ জায়গায় তুলে আনতে হবে। কারণ অন্যেরা তাদের উপকার করে দেবেন, উন্নয়ন করে দেবেন, এটা সবসময় হয় না যদি না নিজেরা ক্ষমতায় থেকে নিজেদের উন্নয়ন করবার জন্য পরিকল্পনা রচনা করতে পারেন। এটা কিন্তু একটা সম্পূর্ণ নতুন ঘটনা যেটা রাহুল গান্ধী করেছেন। আপনারা ওই ন্যায়পত্রটা দেখবেন, যেখানে কোনো পার্টি আজও বলেনি, কিন্তু কংগ্রেস বলেছে ওই যে রিজার্ভেশনে 50% একটা সীমারেখা আছে, সুপ্রিম কোর্টের রায় আছে বা কোনো হাইকোর্টের রায় আছে। কংগ্রেস বলছে আমরা আইন করে ওই সীমারেখাটা তুলে দেব, ওই 50% সীমারেখা তুলে দেবে। আজকে প্রাইভেট সেক্টরটাই বাড়ছে, সংকুচিত হচ্ছে সরকারি সেক্টরটা এবং রাষ্ট্রায়ত্ত সেক্টরটা। ফলে আসলে সংরক্ষণ সেখানে একটা মানে কথার কথা হয়ে দাঁড়াচ্ছে, বুঝলেন তো, শুধু নীতি ছাড়া আর কিছু থাকছে না। ফলে কংগ্রেস এটা লক্ষ্য করে বলেছে প্রাইভেট সেক্টরেও তারা সংরক্ষণের ব্যবস্থা করবে, এইটাও সেখানে তারা ঘোষণা করেছে। এই যে জাত গণনা, যেটা 1933 সালের পরে আর হয়নি, এই জাত গণনা করবার জন্যে এবং জাত গণনার যে রেজাল্ট, ওই যারা যত সংখ্যায় তাদের জন্যে সেরকম উন্নয়ন পরিকল্পনা, বাজেট বরাদ্দ এটা করতে হবে। এইটা হচ্ছে কংগ্রেসের একটা প্রধানতম ঘোষণার একটা এই উদ্যোগ তারা নিয়েছে এবং অনেকখানি তারা বিজেপির মতো দলকেও তারা এটাতে রাজি করাতে পেরেছে। তারা বলছে এই যে স্টাইপেন্ড যেটা দেয় তার সংখ্যা বাড়াবে। স্কুলগুলোকে তারা বলছে যে তফসিলি এলাকার স্কুলগুলো, সেখানে সবগুলো স্কুল তারা হোস্টেল সহ থাকা খাওয়ার ব্যবস্থা তারা করবে। বিদেশে যে বৃত্তি উচ্চশিক্ষার জন্য সেটা দ্বিগুণ করবে। রোহিত ভেমুলা কে নিয়ে দেখবেন তাদের একটা আলাদা পরিকল্পনা, একটা স্কিম করেছে, রোহিত ভেমুলা স্কিম। দলিতদের জন্য এরকম নানান প্রক্রিয়া আজকে কংগ্রেস শুরু করেছে। এবং কংগ্রেস শুরু করেছে বলতে তাদের যেখানে স্টেটে তারা ক্ষমতায় আছে তারা চেষ্টা করছে এবং কেন্দ্রে ক্ষমতায় গেলে তারা এগুলো বাস্তবায়ন করবে বলে ঘোষণা করেছে। ফলে এইসব কারণে আমরা আজকে এই 72 বছর বয়সে গিয়ে কংগ্রেস করার সিদ্ধান্তটা নিয়েছি। আর মানে কংগ্রেসই কেন, মানে এই মুহূর্তে কংগ্রেস ছাড়া তো অনেক কংগ্রেস এটা হচ্ছে, আমি একটা দলিত, পৃষ্ঠবর্গ, মুসলমান তাদের দৃষ্টিভঙ্গি থেকে বললাম, কিন্তু আপনারা অনেকেই একমত হবেন, সবাই যদি একমত নাও হন, আজকে গোটা দেশে যে একটা পরিস্থিতি, সেখানে বিজেপি নামক দলটা তারা মানুষের মধ্যে কেবল কিভাবে বিভিন্ন অংশের মানুষের মধ্যে ধর্ম প্রশ্নে, ভাষা প্রশ্নে, বর্ণ প্রশ্নে, নানান প্রশ্নে, অঞ্চলগত প্রশ্নে একটা বিরোধ তৈরি করে, মানে নিজেদের দেশের নাগরিকদের মধ্যে বিরোধ তৈরি করে একটা অংশকে নিজেদের দলের কাছাকাছি রেখে রাজনীতি করছে। এবং এইটা যদি চলতে থাকে, ভারতের যে বিভিন্ন অংশের মানুষ, মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে একটা ধারণা, আসলে এইটা যদি না থাকে দেশ ঐক্যবদ্ধ থাকতে পারে না। ফলে এইটা বিজেপি যা শুরু করেছে, যারা দেশ নিয়ে গভীরভাবে চিন্তা করেন তাদের মধ্যে বোধহয় একটা আশঙ্কাও তৈরি হয়েছে, অন্তত আমার মধ্যে তো হয়েছে, এরকম চলতে থাকলে দেশটাও ঐক্যবদ্ধ রাখা খুব মুশকিল হয়ে যাবে। কারণ
আম্বেদকরের কথা যদি বলেন, দেখবেন আম্বেদকর বলেছে প্রত্যেকটা দেশের সংখ্যালঘুরা হচ্ছে বিস্ফোরক শক্তি। তারা যদি বিস্ফোরণ ঘটায় তো একেবারে বেসিক জায়গাটাই উড়ে যেতে পারে। ফলে সবাইকে নিয়ে, সবার উন্নয়ন, সবাইকে কাছে টানা, ঐক্যবদ্ধ রাখা, এইটা বিজেপি ক্ষমতা থেকে যদি না হটানো যায় বিজেপিকে, তাহলে এটা সম্ভব হবে না। ফলে সেটা করতে গেলে কংগ্রেস ছাড়া বিকল্প নেই। এটাও আমাদের আজকে কংগ্রেসে জয়েন করা এক প্রধানতম কারণ। এটা এই 72 বছরে যখন কংগ্রেসে জয়েন করলেন, কি নেতা মন্ত্রী হওয়ার জন্য? নেতামন্ত্রী হওয়ার যে বিশেষ বার্তা দিতে? আপনি মানে আপনি তো আমাকে অনেক দিন ধরে চেনেন। আমার মনে হয় যে যে সমস্ত রাজনৈতিক দল গত 20 বছর ধরে নেতা মন্ত্রী তৈরি করছে, কোনো একটা পার্টির সাথে যদি আমি যোগাযোগ করতাম, রাদার আমার সাথে অনেকে যোগাযোগ করেছে, কিন্তু আমি যেহেতু আমাদের নীতিগত প্রশ্নে তারা একমত হয়নি বলে আমি কোনো পার্টিতে যাইনি। এবং আজও কংগ্রেসে আমি গেলাম, কংগ্রেসে আজকে এখানে কয় % ভোট পায়। ফলে নেতা মন্ত্রী হওয়ার জন্য কেউ এই মুহূর্তে কংগ্রেসে জয়েন করে না। ফলে কংগ্রেসে জয়েন করেছে নেতা মন্ত্রী হওয়ার জন্য নয়, আমাদের যে নীতি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচির সাথে মোটামুটিভাবে একটা সামঞ্জস্য আছে বলেই আমরা কংগ্রেসে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছে। এবং আমাদের মনে হচ্ছে যে নেতৃত্বেরও একটা প্রশ্ন থাকে, সেখানে রাহুল গান্ধী এমন একজন নেতা যেটা এই কাজগুলো করা পৃষ্ঠবর্গের জন্য, দলিতদের জন্য, মাইনরিটিসদের জন্য অনেকখানি পরিসরও পাওয়া যাবে বলে আমাদের বিশ্বাস। সুধীরবাবু, 29 সালের দিকে লোকসভা নির্বাচনে কংগ্রেস কি কেন্দ্রে ফিরবে, আপনি কি মনে করেন? আমি তো মনে করি 29 সালের নির্বাচনে কংগ্রেসই কেন্দ্রের ক্ষমতায় আসবে। এর মধ্যে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবং সেটার আমি আজকে বলছি তা না, আজকে তো অনেকেই চারিদিকে দেখে বুঝতে পারছেন। আমি এটা 2 বছর আগে থাকতেই, মানে ওই 24 নির্বাচনের পর থেকেই আমি বলেছি এটাই বিজেপির শেষ রাজত্বকাল। ফলে আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এই বাংলায় যারা রাজত্ব করছে এরা দেখছি কখনো লক্ষ্মীর ভান্ডার,